আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 9, হরফে লিন। সর্বপ্রথম আমাদের এই বিষয়টা জানতে হবে যে এর আগে আমরা শুনেছি যে হরফ, একটা হরফকে বলা হয়, আর হরুফ মানে অনেকগুলো হরফ, একের অধিক। আর লিন মানে নরম আওয়াজে পড়া, অর্থাৎ তাড়াতাড়ি পড়া, নরম আওয়াজে। তাহলে এমন হরফ দুটি আছে, মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, দুটি অক্ষর এমন আছে, সেটাকে ওই জন্য করে এখানে দিয়েছে হরফে লিন। সেই দুটি অক্ষর কি কি? ওয়াও ও ইয়া। ওয়াও এবং ইয়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কখন পড়তে হয় সে বিষয়েও জানবো। ওয়াও লিন এবং ইয়া লিন, এই দুটোকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সর্বপ্রথম জানবো ওয়াও লিন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। যারা বাংলা পড়তে জানেন না তাদের জন্য সহজ ভাবে, আপনি বাংলা দেখার কোনো প্রয়োজন নেই, আপনি এখানে ফলো করেন। দেখেন ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। এর আগে আপনারা পড়ে এসেছেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কিন্তু ওয়াউলিন বলে, ওয়াও মাদ্দা বলা হয়, এখানে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটা ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা, ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, থা ওয়াও জাবার তাও, জিম ওয়াও জাবার যাও। দেখেন জিমের যে টান, সে টানটা অবশ্যই হবে, কিন্তু যখন ওয়াও সাকিন আর তার ডান দিকে জবর লাগিয়ে পড়বেন তখন তাড়াতাড়ি পড়তে হবে। জিম ওয়াও জাবার যাও, প্রত্যেকটা খুব তাড়াতাড়ি, নরম আওয়াজে। আচ্ছা, এটা আমরা জানলাম ওয়াও মাদ্দা, ওয়াও লিন। আর আরো একটা আছে ইয়াইলিন। ইয়াইলিন সিম্পল, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াইলিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়াইলিন বলা হয়। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, সেটা যখন আপনারা হরফে লিন আসবেন তখন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে, দেখেন হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, প্রত্যেকটা ইয়া সাকিনের ডান দিকে জবর আছে। আপনারা ইয়ায়ে মাদ্দা পড়েছেন, ইয়ায়ে মাদ্দা কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, এটা হলো ইয়ায়ে মাদ্দা, একালিপ পরিমাণ টান। আর এটা হলো ইয়ায়ে লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। পার্থক্য কিসের? ইয়ায়ে লিনে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, আর ইয়ায়ে মাদ্দা ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এতটুকুই পার্থক্য। তাহলে সর্বপ্রথমে আমরা ওয়াও মাদ্দা কাকে বলা হয় জানলাম, এবং ইয়ায়ে মাদ্দা কাকে বলা হয় জানলাম। কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখন আমরা নরম আওয়াজে তাড়াতাড়ি ওয়াও মাদ্দাকে পড়বো। এখান থেকে এখন হামজা ওয়াও জাবার আও, বা ও জাবার বাও, এইভাবে সামিম আখতার ভাই পড়েন। আচ্ছা সামিম আখতার ভাই প্রথমে বলেন, হরফে লিন কয়টি? हाँ। দুটি। কি কি? ওয়াওলিন আর ইয়ান। ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াওলিন ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াওলিন বলা হয়। কিভাবে পড়তে হয় ওয়াও লিনকে? কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? ওয়াওলিন তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ, ওই নরম নরম আওয়াজটা আওয়াজ। বলতে হবে, হ্যাঁ নরম আওয়াজে তাড়াতাড়ি, নরম আওয়াজটা বলতে হবে। তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়, টান দেওয়া যাবে না। হ্যাঁ পড়েন এবারে। হামজা ওয়াও, ওয়াও পেশ উ, ঠিক করে পড়েন, হামজার বা। আগে যে পেশ নেই, জবর আছে। হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, মাশাল্লাহ। তা ওয়াও জবর তাও, হুম। তা ওয়াও জবর তাও, জি ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, হুম। খা ওয়াও জবর খাও, খ, এটা দাল খা ওয়াও নয়, জবর খ। খ ওয়াও জাবার খ। খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, হুম। যা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সও, সিন ওয়াও জবর সও, শিনটা সাদ পার্থক্য ওয়াও জবর করেন, সও, এটা মোটা করে পড়েন। এটা সিন হালকা করে পড়েছেন, সিটির মতো আওয়াজ, কিন্তু শিনটা মোটা করে পড়েন। সিন শিন ওয়াও জবর সও, ওয়াও জাবার শাও। সিন ওয়াও জবর সও, সিন ওয়াও জবর সও, ব্যাস। সাদ ওয়াও জবর ইকরামুল সও। হোসেন ভাই খোলেন, ইকরামুল হোসেন। জি হুজুর, প্রত্যেকে। সিন থেকে পড়েন।
সিল ওয়াও জবর সাউ, সিল ওয়াও জবর সাউ, صاد واو زبر صو، ضاد واو زبر ضو، طا واو زبر طاو، ظا واو زبر زو، عين واو زبر او، غين واو زبر غو، فا ঠিক আছে واو মাশাআল্লাহ। زبر فا। ঠিক ঠিক আছে, খুব সুন্দর। মানে এইভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে, ইয়া ওয়াও আবার ইয়াও এই পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। এখন আমরা অনুশীলনী পড়বো, ওয়াও মাদ্দার অনুশীলনী। হ্যাঁ, সাইদুল্লাহ খান ভাই খোলেন। জি জি। দেখেন, ইজরাটা ওয়াও মাদ্দার, ওয়াও লিনের যে ইজরাটা আমি একটু বলে দিচ্ছি। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এবার আপনি কেটে কেটে বানান করেন এই শব্দটি এবং ইজরা করেন। ক- কফ ওয়াও জবর কৌ, র সা ওয়াও জবর সৌ। তারপরে ওয়াও আছে কি? না, যাওয়ার আছে। হ্যাঁ, শুধু বলেন সা জাবার সা। জ- সা যাবার সা। তাহলে কি হলো? কৌ, কৌ সা। কাউসা। হ্যাঁ, তারপরে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান না দিকে না না, যাবার এসেছে। রটা বাদ ও- যাচ্ছে, রটা বলে নেন। ওই আচ্ছা, র, কাউসা তো হ্যাঁ র হয়েছে, র যাবার জাবার। রা। হ্যাঁ, কাউ, র যাবার রা, কাউ সারা, কাউসা র। কাউ সর। এবারে ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউলিন হবে, ওয়াউলিনকে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান হবে না। ওয়াও লিনকে আর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান নরম দেওয়া হবে, নিষেধ। নরম হবে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া তাহলে সায়ের উপরে যাবে, হয়নি। আমি সালাউদ্দিন টান ভাই, দেওয়া নিষেধ। ঝটপট করলে কোনো কাজ, এই একটা শব্দ মুখস্থ করে নিলে এখন আপনার পুরো নুরানি কায়দা কোরআন শরীফের শেষ পর্যন্ত আপনার সারা জিন্দেগি পর্যন্ত চলবে। কি মুখস্থ করবেন? ওয়াও সাকিনে ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি বলেন পড়তে এই হবে। এই শব্দগুলো বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউলিন হবে, ওয়াউলিন কি নরম সুরে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে সার উপরে জবর আছে। সায়ের উপরে যাবার আছে, যাবারটা হলো হরকাত, হরকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস, রায়ের আর উপরে করতে হবে না। যাবার এসেছে। দেখেন, হারাকাতের ইজরাটা আপনি সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছিলেন, তাই এখানে একদম ঝাঁটাঝাড় বলে দিলেন, কোনো ভুল হবে না আর। পুরো কোরআন শরীফ পর্যন্ত মাশাল্লাহ ওরকম লিনের ইজরাটা আসলে, খুব সুন্দরভাবে মুখস্থ করে নেন, আর ইনশাল্লাহ ভুল হবে না। ঠিক আছে, শুরুতে আমি বুঝতে পেরেছি, আসলে হুজুর, শুরুতে একটু অসুবিধা হুজুর হয়, হ্যাঁ। স্কুলে খুব চাপ আছে আর কি। আচ্ছা আচ্ছা কাজের আচ্ছা। খুব চাপ, সময় পাচ্ছে না। আর স্কুলে ঠিক আছে যেতে ঠিক হতে আছে। যা হয় আর কি। ঠিক আছে মাশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আমাদের সাইদুল্লাহ খান ভাই তো আমাদের স্কুলের স্কুল মাস্টার মাশাল্লাহ। আমি একটা জিনিস ভাবি, আহ, মুসলমানদের মধ্যে যারা সরকারি চাকরি পায় অবশ্যই তারা অনেক মেহনতি, অনেক কাঠ ঘাম কেড়িয়ে তারপরে, কারণ মুসলমানদের জন্য চাকরিটা অনেক বড় ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। নাম্বারের ক্ষেত্রে অনেক বেশি আনতে হয় অন্য সাধারণ আহ, অন্য কাস্টের জন্য, বা মুসলমান ছাড়া অন্য ছেলেরা তারা অনেক কম নাম্বারে তারা পজিশন পেয়ে যায়। সাইদুল্লাহ খান মোল্লা ভাই বলেন, সালাউদ্দিন মোল্লা, তারপরেটা পড়ে শোনাবেন। হা ও জবর হাউ, লাম ও জবর লাউ, আচ্ছা, লামের পরে হালাউ। ওয়াও আছে। না, সালাউদ্দিন মোল্লা ভাই। লাম, 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 লাম জাবার লা। হা, লাম লাম জাবার লা। জাবাল্লা, হুম। লাম জাবাল্লা, মাশাআল্লাহ। হালা, হাওলা। হাউলা, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, হাউলা। কারণ এর ইজরা কি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হা- হবে, হাওলা। হার উপরে, হার উপরে জবর আছে, না না জবরটাকে না, সাইদুল্লাহ সালাউদ্দিন ভাই আপনি ক্লাসে ছিলেন না নাকি শুরু থেকে? এরকম বলেন যে ওয়াও সাকিনের ডান দিকে। ও থেকে, ও সাকিনের উপরে না, জবর আছে, প্রথমে ভালো করে জবরটাকে শুনে নেন নরম। না, ঝটপট কেন করছেন সালাউদ্দিন ভাই? ওয়াও বল, সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া ও নিষেধ। সেকেন্ডে, ও ডান দিকে। সেকেন্ডের দিকের দিকে ডান দিকে জবর আচ্ছা আছে। দেখেন, এখানে একটা জিনিস আপনি দেখে দেখে বলতে পারেন, দেখেন এই ওয়াও সাকিন, আর তার ডান দিক তো এইটা। ডান দিক ডান না বলতে পারেন, দিকেটা আপনি বলেন তার আগে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে ওর দিকে, তাড়াতাড়ি পড়তে হয়। ওর, ও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটা কি নরম সুরে পড়তে না, হয়। একদম না, জবরটাকে টান, নয়।
আপনি যে বলছেন ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটি হলো ওয়াও লিন, বা জবরটিকে তাড়াতাড়ি পড়তে হয় এরকম বিষয় নয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াও লিন, মানে সম্পূর্ণটা মিলিয়ে ওয়াও সাকিন আর ও জবর। সাকিনের দিকে, ও সাকিনের দিকে জবর আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, জবর। অনেক সুন্দর চেষ্টা করেছেন। আপনি শুনতে থাকেন, শেষের দিকে গিয়ে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, চেষ্টা করছি, আশা করি যে আপনি যদি পুরো শোনেন হয়ে যাবে। সাগর ভাই খোলেন। ও সাকিনের দিকে জবর আছে, জবরটি ঠিক আছে, সাগর শেখ ভাই তারপরেরটা পড়েন। স- সৌমুং। হ্যাঁ, বানান করেন, ওয়াও ও সাকুনের, প্রথমে ওয়াও বানান। সাকুনের ডান ডান। সোয়াদ সালাউদ্দিন, ওয়াও জবর সো। সালাউদ্দিন মোল্লা ভাই, আপনি ও। মিউট করে নেবেন আপনার আনমি, হ্যাঁ বলেন সাগর ভাই। সোয়াদ ওয়াও জবর সো। মিম জবর, মিম পেশ মু, সৌমু। ইজরা। ওয়াও সাকুনের ডান দিকে জবর আছে, এটা হচ্ছে ওয়াও, ওয়াওলিন। এটা হচ্ছে নরম ভাবে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আর আওয়াজে তাড়াতাড়ি মিমটি পড়তে হবে। হচ্ছে মিমের উপরে নরম পেশ আছে, আছে। তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে পেশ আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাশাআল্লাহ, খুব সুন্দর। সৌমু। যেমন সৌমু, ওই সৌ টান হয়ে যাচ্ছে, টান দেওয়া যাবে না। যেমন সৌমু। সৌমু। সৌমু, হ্যাঁ ঠিক আছে। সৌমু। ঠিক আছে, ইয়ামিন শেখ ভাই শেষেরটা পড়ে শোনাবেন। in أو جبر سو قاف جبر ka ঠিক করে বলেন ইয়ামিন ভাই, سوف ওখানে একটা নোক্তা আছে, ফা কফ কি করে বলছেন? أفعى হুম। sin أو جبر سو فجبر فا سوف মাশাআল্লাহ, ইজরা করেন। না অসাগুনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হলো অনিল। মারাত্মক ভুল এটাকে হয়েছে, নরম মারাত্মক আওয়াজে ভুল হয়েছে, দেখেন, মারাত্মক ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো দেখি, ইয়ামিন শেখ ভাই। অসাগুনের বলেন বলেন। দেখেন, ওয়াও অসাগুনের সাকিনের ডান ডান দিকে দিকে যাবার আছে, যাবারটি হলো ওয়াউলিন, যাবারটি ওয়াউলিন। যাওয়ারটি হলো অনিল। না, হয়নি, যাবারটি তো হারাকাত। জাবার জের পেশকে ও তো হারাকাত বলা হয়, জাবারটি ওয়াউলিন অটি বলছেন হলো, কেন? হুম, অটি হলো ওয়াও, ওয়াওটিও নয়, অসাগুনের। শুধু ওয়াও নয়, দেখেন এই ওয়াও আর জাবার মিলে, এই হুম। সম্পূর্ণটা মিলে হলো ওয়াউলিন, তাহলে বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো ওয়াউলিন। ও জি জি শুধু জাবারটি বলবেন না, তাহলে ভুল, আপনি যখন পরীক্ষা দেবেন পরীক্ষায় আপনার নাম্বার, আপনি পজিশনে আসতে পারবেন না। বলেন, জি ঠিক করে জি। বলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো ওয়াউলিন। অসাগুনের, অসাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটা হলো অনিল। হুম। ঠিক নরম নরম আওয়াজে পড়তে হয়। হুম, নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। পার উপরে যাবার আছে। আর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাত হলো টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হারাকাতের হয়। ইজরা ভালো করে কয় না, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে, সাউফা। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম ওয়াও লিন পড়লাম, আমরা লিন দুটি পড়েছি, ইয়ামিন ভাই আপনি মিউট করে নেবেন। এখন আমরা পড়বো ইয়াই লিন। তাহলে ইয়াই লিন কাকে বলা হয়? খুব সহজ, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। ইয়াই লিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটা পড়ার জন্য আমাদের এমডি মনজুর আহমদ ভাই বলেন, হামজা, ইয়া জাবার আই, বা, ইয়া জাবার বাই, এইভাবে পড়তে থাকেন, একদম সহজ পড়া। ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, হ্যাঁ, বাস বাস, সিন ইয়া ঠিক জবর আছে, সাই। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। এখানে রর পরে যে জাটা আছে, জাটা পড়ার সময় একটু ঝাটকা দিয়ে চেপে পড়বেন, জা, 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 ইয়া জাবার যাই। ঠিক আছে। আচ্ছা, আ তারপরে ইয়া এসকে জবর জাই, আসলাম পারভেজ ভাই, তারপর থেকে পড়বেন সিন থেকে। সিন ইয়া জাবার সাই, শিন ইয়া জাবার সাই, সদ ইয়া জাবার সাই, হ্যাঁ দেখেন, জ আসলাম ভাই, সদ ইয়া হুম, যাবার কি হবে? ছয়। ছয় হবে, সাই হবে না, এটা পুরো অক্ষর, হ্যাঁ স্টার চিহ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়েন। ছয়। জদ ইয়া জাবার জয়,
ত ইয়া যাবার তয়, জ ইয়া যাবার জয়, আইন ইয়া যাবার আই, গইন ইয়া যাবার গয়, ফা ইয়া যাবার ফাই, কফ ইয়া যাবার কাই, কয়। হ্যাঁ, কফ ইয়াজবার কয়, হ্যাঁ তারপরে। কয়। কাফ ইয়া যাবার কাই, ব্যাস ব্যাস, লাম। ঠিক আছে, মাশাআল্লাহ, পড়া খুব সুন্দর আছে। হ্যাঁ, আমাদের কামরুল ইসলাম ভাই বলেন, কামরুল ইসলাম। কামরুল ইসলাম ভাই লাম থেকে পড়েন। পড়েন লাম ইয়া জাবার লাই পড়েন। লাম ইয়া যাবার লাই। মাশাআল্লাহ। তারপরে মিম ইয়া জাবার মাই পড়েন, মিম ইয়া জাবার মাই। মিম মিম ইয়া যাবার মাই। তারপরে নুন ইয়া জাবার নুন ইয়া যাবার নাই। নাই। হ্যাঁ, ভয় করছেন কেন, পড়েন ঠিক করে পড়েন। ওয়াও ইয়া জাবার। ওয়াও ইয়া যাবার ওয়াই। হ্যাঁ, তারপরে হা ইয়া জাবার। হা ইয়া যাবার হাই। তারপরে আচ্ছা, কামরুল ইসলাম ভাই, আপনি আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনি একটু উত্তর দেবেন, সঠিক উত্তর বলুন। দেবেন, ঠিক আছে কামরুল ভাই? আচ্ছা, আপনার কি ঠিক অক্ষর আছে চিনতে বলুন। সমস্যা হচ্ছে? মানে কোন অক্ষরটা আপনি একটু ধরতে একটু পারছেন না? সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ হতে জি। পারে, তো সেটা বলতে হবে, লজ্জার কিছু নেই। আমি বুঝতে পারছি। কামরুল ভাই, আপনি খাতা করেছেন? খাতা কলম আমি করতে বলেছিলাম, খাতা কলম করেছেন? করছি একটু কম। না, খাতা আমি যে করতে বলেছিলাম, খাতায় অক্ষরগুলো লিখতে বলেছিলাম, লিখেছিলেন? লিখেছি। আচ্ছা, ওই খাতা আমার দেখাতে হবে, ওই খাতা দেখান তো দেখি, আপনি ভিডিওর মাধ্যমে ক্যামেরার সামনে নিয়ে আসেন খাতা। ঠিক আছে ঠিক আছে, আপনি লিখেছেন, মাশাল্লাহ। কামরুল ইসলাম ভাই, আপনার জন্য খাস করে বলছি, আপনার যে আজকের সবক নম্বর 9 আপনি পড়ছেন, এরকম পড়তে থাকবেন, তারপরেও আমি আপনাকে দুটো কাজ দেব। একটা কাজ, যে আপনি সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2, যেখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেয়া আছে, ওটা আপনি সুন্দরভাবে, ওখানে বাংলায়ও লেখা আছে, প্রত্যেকটা অক্ষরের নিচে বাংলায়ও কিছু লেখা আছে, তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 আপনি পিছনে পড়বেন, ঠিক আছে? যেটা সবক ঠিক সেটাও আছে। পড়তে হবে, এবং পিছনে সবক নাম্বার 1 সবক নাম্বার 2 পড়তে হবে, এবং সেটা পড়ে সবক নাম্বার 1 এবং 2 খাতায় আপনি 5 বার লিখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার আর অক্ষর চেনার সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক মাশাল্লাহ। আছে হুজুর। কামরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। মেহনত করবেন অবশ্যই। হম মানে সাদির আলী ভাই বলেন, সাদির আলী পাঠান ভাই। জি জি বলেন। সাদির আলী ভাই পড়েন, এখানে পড়েন। হামজা ইয়া হামজা ইয়া যাবার আই, মাশাল্লাহ। নু যাবার না, আই না। হ্যাঁ, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটিকে ইয়া সাকিন বলা হয়। না, ইয়া ইয়া সাকিন সাকিনের ডান দিকে জবর আছে, এটিকে ইয়াই লিন বলা হয়। ইয়ালিন বলা হয়, সরি। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটিকে ইয়ালিন বলা হয়। হুম। এটি ইয়ালিনকে তাড়াতাড়ি নরম ভাবে পড়তে হয়, না, টান ওটা দেওয়া সুন্দরভাবে নিষেধ আছে। সাজিয়ে বলেন, ইয়া ইয়া ইয়াই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটিকে ইয়ালিন বলা হয়। এটিকে নরম ভাবে নরম তাড়াতাড়ি সুরে পড়তে হয়, তাড়াতাড়ি নরম পড়তে হয়। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম নুনের ভাবে উপরে জবর তাড়াতাড়ি আছে। পড়তে হয়। এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। যেমন, আই না। মাশাল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, জাভেদ ভাই খুলেন, জায়েদ ভাই, তারপরে একটা পড়ে শোনাবেন। সোয়াদ ইয়া যাবর সাই, ফা পেশ ফু, সাইফু। হুম, ইজরা। সোয়াদ ইয়ে ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের ডান দিকে দিকে যাবার আছে। জবর আছে, একে ইয়াই লিঙ্ক বলা হয়। ইয়ার লিঙ্ক তাড়াতাড়ি
পড়তে ইয়াই হয়, লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। হ্যাঁ। হ্যাঁ, তারপরে বলেন ফার উপরে পেশ আছে। পায়ের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয়, সুর দেওয়া নিষেধ, টান করা টান নিষেধ। দেওয়া নিষেধ, ঠিক আছে। যেমন, যেমন সুফা, হ্যাঁ, যেমন সাইফু। সুফু, সাইফু, সাই, সাইফু, সাই নয়, সোয়াদ যাবার সাদ, সই হয়, সোয়াদ ইয়া যাবার সই, সাই বললে তাহলে এটা পুরো অক্ষর। যখন এই আপনারা সবক নাম্বার 1 2 পড়েছিলেন, ওখানে স্টার চিহ্ন ছিল, অর্থাৎ এখানে মুখ হুম, গোল করে ওয়া উচ্চারণ করতে হবে, আ নয়, সা নয়, সইফু। সাদ্দাম হুসাইন ভাই সৌফু। বলেন, তারপরেরটা পড়েন। গয়েন ইয়া জবর গাই, র হ্যাঁ, ইয়া জে গইন রি, ইয়া যাবার গাই নয়, গইনটাও পুরো অক্ষর, গই, গইন ইয়া যাবার গই। গই, হুম, র ইয়া জে রি, গই রি। ইজরা করেন। গয়ে, ইয়া ইয়া ডান দিকে জবর আছে, ইয়ার ডান দিকে এটিকে বললে হবে না, ইয়ার উপরে ছোট্ট মতো যে চিহ্নটা আছে একে ইয়া সাকিন বলা হয়। সাকিনে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটিকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান মাশাআল্লাহ, দেওয়া নিষেধ। খুব সুন্দর। তারপরে ই- ইয়া সাকিনের ডান ইয়া দিকে, সাকিনের, ইয়া সাকিনের ডান ইয়া দিকে সাকিনের ডান দিকে জের আছে, এটিকে কি বলে বলেন? ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে, খুব ইয়া সুন্দর বলেছেন, ইয়া মাদ্দাকে। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, আমাদের সাদ্দাম ভাই দেখছি খুব সুন্দর। ঠিক আছে, দেখেন এখানে দুটো পার্থক্যটা শুধু একটু বুঝে নেন সবাই। এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়াই লিন, তাড়াতাড়ি পড়তে হবে। আর এটা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা। তাহলে শুধু জাবার জেরের পার্থক্যের কারণে টান হচ্ছে, এটা মাদ্দা টান হবে, এটা টান হবে না। যেমন গায়রি, রিটা বলে টান দেন, যেমন, গয়রি, হ্যাঁ, রি টান দেবেন তো, গায়রি, গয়রি, রিটা টান হচ্ছে না কিন্তু। গয়রি, না, গয়টা টান হয়ে যাচ্ছে, গায়রি, গয়রি। অনেকটা হয়েছে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, শেষ শাহজাহান ভাই করেন, শেষেরটা পড়বেন। ইয়া অফিস, ইয়া, ইয়া ও শেষেরটা জবর, হামজা ওয়াও জাবার। হামজায়, হামজা ও জবর, ওয়াও। আও। হ্যাঁ, সে শাহজাহান ভাই দেরিতে এসেছেন, যার কারণে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, সাবির গোল্লা ভাই পড়েন, শাহজাহান ভাই শুনতে থাকেন। হামজা আও জবর আও, হাই ইয়া জবর হাই, আও হাই, তা জবর তা, আও হাই তা। চলেন, ইজরা করেন। অসাকিনের ডান দিকে জবর আছে, এদিকে অলিন বলে। অলিনকে নরম সুরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম আহ ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, আহ, ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে জবর জবর আছে, আছে, এটিকে জবরটি ওয়াও লিন, হলো ইয়াইলিন বলা হয়। ইয়ালিন বলা। ইয়ালিনকে নরম সুরে তাড়াতাড়ি করতে হয়, টান হুম দেওয়া নিষেধ। মাশাল্লাহ। সাইয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর শুনেছেন। দেখেন এখানে প্রথমটা হলো ওয়াউলিন আর দ্বিতীয়টা হলো ইয়াইলিন। পার্থক্যটা শুধু ওয়াও হ্যাঁ, আর ইয়ার, প্রত্যেকটা আগে জবর আসবে। ঠিক আছে, মাশাল্লাহ। এখন জি। আমরা একটু প্রশ্নমালাগুলো দেখে নেব, মুট করে নেবেন। প্রশ্নমালা দেখেন, হরফে লিন কয়টি ও কি কি, প্রতিটি সংজ্ঞা বলুন। রোশন ভাই খোলেন, রোশন ভাই খুলে বলবেন, প্রথম প্রশ্নের উত্তর দেন। জি। হরফে লিন কয়টি ও কি হরফে কি? দুইটি, কি কি? ইয়ালিন এবং ওয়াউলিন। ইয়ালিন কাকে বলা হয়, আর ওয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হয়। হুম ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে তাকে ওয়াউলিন বলা হয়। আহ, কিভাবে ওয়াউলিনকে পড়তে হয়? ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়াইলিন এবং ইয়ায় মাদ্দার মধ্যে পার্থক্য কি? বাদশা মীর ভাই খুলবেন, বাদশা মীর ভাই, দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য। জি হুজুর। ওয়াও, আচ্ছা, আমি ওয়াওলিনকে একটা একটা করে নর, বলছি। ওয়াউলিন হ্যাঁ আর বলেন। ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্যটা প্রথমে বলেন। ওয়াউলিন এবং ওয়াও মাদ্দার মধ্যে কি পার্থক্য? ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়।
হুম। আর ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, খুব সেম সুন্দর হয়েছে। ইয়ালিনকেও হ্যাঁ, ইয়াইলিনকেও। ইয়ালিনকেও নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আর ইয়া মাদ্দাকে এক আলিফ সমান টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আচ্ছা বলেন এবারে ওয়াউলিন কাকে বলে আর ইয়াইলিন কাকে বলে, ওয়াউলিন কাকে বলে আর ওয়াও মাদ্দা কাকে বলে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াবলিন বলা হয়। হুম। আর আর ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের উম, ওয়াও সাকিনের ডান দিকে যে যে- জের থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। না, ওয়াও সাকিনের ডান দিকে, ঠিক করে বলেন। জবর থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ঠিক করে বলেন, হয়নি। আমি ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা ওয়াও আমি মাদ্দা লিখে ইয়া দিয়েছি, মাদ্দা। আপনি আমার এই লেখাটা দেখতে পারেন, স্ক্রিনে আমি লিখে দিয়েছি। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াবলিন বলে। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। একটুখানি ভুল হয়ে যাচ্ছে, আমি তার জন্য আমি অন্যজনের কাছে চলে যাব, দেখবো এর উত্তরটা কে সঠিক দিতে পারে। হুম। রাজা শেখ ভাই খুলেন তো, রাজা শেখ ভাই। এমডি, হ্যাঁ রাজা ভাই বলেন, ওয়াও মাদ্দা এবং ওয়াও লিনের মধ্যে কি পার্থক্য। ওয়াজ সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হয়। হয়নি, হয়নি। এমডি আমিনুল ইসলাম বলেন। আচ্ছা, কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার মধ্যে কে বলতে পারবে, হ্যান্ড রাইজ করে না, হাত উত্তোলন করে, হাত তোলেন। অনেকেই হাত তুলেছেন দেখছি, মাশাল্লাহ। আচ্ছা, এটা আমাদের সাইদুল্লাহ ভাই বলবেন, সাইদুল্লাহ খান ভাই বলেন। কোনটা বলবো হুজুর, ওয়াওলিনটা বলবো তো? হ্যাঁ, ওয়াও লিন এবং ওয়াও মাদ্দার না, মধ্যে কি পার্থক্য। ওয়াওলিন হলো ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে তাকে ওয়াওলিন বলা হয়। হুম। আর ওয়াও মাদ্দা হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ঠিক আছে, মাশাল্লাহ, হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ইয়ামিন শেখ ভাই বলেন, ইয়া মাদ্দা আর ইয়া লিনের মধ্যে কি পার্থক্য। ইয়েস। হুম, বলেন। ইয়া মাদ্দা আর ইয়া লিনের মধ্যে কি পার্থক্য। ইয়াই মাদ্দা ইয়া দেখেন আমি সবাইকে বলছি, অনেকেই পারবে আমি ইয়াই দেখছি, মাদ্দা আর ওয়া অনেকেই মাদ্দা। পারবে না। হ্যাঁ, সাবির গোলদার ভাই বলেন, সাবির গোলদার, টাইম হয়ে গিয়েছে আমাদের, একটু অন্য কাজ আছে আজকে। সাবির গোলদার ভাই বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে এটিকে ব্যাস অলিন ব্যাস, বলে। আর বলতে হবে না, আর ও মাদ্দা আর বলে ইয়া দিয়েছে, সবাই শুনে সাকিনের নেন। আমি বলে দিচ্ছি, সবাই আপনারা পারবেন আমি জানি, অনেকেই পারবে। এখানে আমি লিখে দিয়েছি, দেখেন এটা হলো ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, আর এটা হলো ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। ঠিক ওই রকম ভাবে এটা হলো ইয়ায় মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, আর এটা হলো ইয়াই লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। তাহলে এই শব্দটা এখানে বলতে হবে দ্বিতীয় প্রশ্নের উত্তরে। তৃতীয় প্রশ্ন, আও হাইতা একটা শব্দ লেখা আছে, শব্দটির বানান ইজরা করতে হবে, বানান ইজরা সহজ, আপনারা সবাই পারবেন, কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্নটা আজকের খুব গুরুত্বপূর্ণ। এই 4 নম্বর প্রশ্নের বিষয়ে আজকে আমরা একটু সময় নেব, যে মাখরাজ কাকে বলে এবং হামজা হা আইন হা এর মাখরাজ বলুন। এই 4 নম্বর প্রশ্নের জন্য আমরা আজকের এই মাখরাজের একটু অধ্যয়ন করব। আমি একটু ব্যাগে যাচ্ছি মাখরাজের পড়ার জন্য। সবক নম্বর, দেখেন, হ্যাঁ আমি সবাই হাত অনেক তুলে যাচ্ছে, আমি সবার হাতকে নামিয়ে দিয়েছি, আপনার হাত যন্ত্রণা করছে হয়তো। এখানে দেখেন, একটা মুখের অংশ দেয়া আছে, মুখের বিভিন্ন অংশ দেয়া আছে, কোন অংশ থেকে কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ হয় তাকে মাখরাজ বলা হয়। মাখরাজ মানে কি, অক্ষরের উৎপত্তি স্থল, মানে ওই অক্ষরটা মুখের কোন অংশ থেকে উচ্চারণ হয়। 18টি মাখরাজ আছে, 29টা অক্ষরের মোট 18টি মাখরাজ আছে, অর্থাৎ 29টা অক্ষর 18 জায়গায় থেকে উচ্চারণ হয়। তাহলে সর্বপ্রথম আমরা জানলাম মাখরাজ কাকে বলা হয়। সবাই বলেন, উম, মাইক বন্ধ অবস্থায়, যে অক্ষরের উৎপত্তি স্থল, কোন অক্ষরের উৎপত্তির স্থলকে মাখরাজ বলা হয়, মানে কোত্থেকে উচ্চারণ হয় ওটা।
তাহলে আজকের আমরা 6টা অক্ষরের মাখরাজ পড়বো। 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ এবং 3 নম্বর মাখরাজ। দেখেন, মাখরাজ, তাহলে আমরা জানলাম যে অক্ষরের উৎপত্তি স্থল। এখন 6টা অক্ষর আমি পড়বো আজকের: হামজা হা, আইন হা, আর গইন খ। হামজা হা এটা একই জায়গা থেকে উচ্চারণ হয়। আইন হা, বড় হা, এটাও আরো এক জায়গা থেকে উচ্চারণ হয়। এবং গইন খ, এটাও এক জায়গা থেকে উচ্চারণ হয়। আমাদের এই গোলা আছে, এটাকে কণ্ঠনালী বলা হয়। এই গোলাটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শুরুর ভাগ, তারপরে মধ্যভাগ, তারপরে শেষ ভাগ। প্রথমে যে শব্দ দুটো আছে হামজাহা, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়, হামজাহা। আইন হা কোত্থেকে উচ্চারণ হয়? হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে, এই মাঝখান হতে। এবং গইন খ, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয়। এবারে আমরা জানবো যে মাখরাজ, ওই অক্ষরটা উচ্চারণ করার জন্য ওই অক্ষরটাকে আপনি সাকিন করে দেন, হামজাকে সাকিন করে দেন, আর তার আগে একটা জবরওয়ালা হামজা নিয়ে আসেন। হামজা, হামজা জাবার আ, হামজা, হামজা জের ই, আ, ই, হামজা, হামজা পেশ উ। তারপরে হা কে সাকিন করেন, আহ, ই, উ। দেখেন ওই আহ যখন বলছি, হাটা গিয়ে এখান থেকে উচ্চারণ হচ্ছে আহ, ইহ, উহ। তাহলে এই হাটা এখান থেকে উচ্চারণ হচ্ছে। ঠিক ওই রকম ভাবে বড় হা, আহ, ইহ, উহ, মানে গোলার মাঝখান থেকে হার আওয়াজটা আসে, বড় হা। তারপরে খটা নেন, খ, এরপরে খ লিখে দেন, আহ, একদম গোলার শেষ ভাগে এখান থেকে আহ, ইহ, উহ। তাহলে আজকের আমরা 3টে মাখরাজ মুখস্থ করতে হবে আমাদের। যে হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজাহা, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয় আইন হা, আর হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে মাখরাজ ওই অক্ষরটাকে আদায় করার জন্য আপনি কিভাবে বুঝবেন, তাহলে বলতে হবে যে ওই অক্ষরটাকে সাকিন করে দেন, আর শুরুতে একটা হারাকাত নিয়ে আসেন। চাই জবর নিয়ে আসেন, চাই জের নিয়ে আসেন, চাই পেশ নিয়ে আসেন। আহ, ইহ, উহ। আপনি যদি খ, খ, খ পড়তে থাকেন বারবার, খর মাখরাজ কিন্তু আদায় হবে না। খটা কোত্থেকে উচ্চারণ হচ্ছে বোঝা যাবে না। খটাকে সাকিন করে দেন, দিয়ে তার আগে হারাকাত নিয়ে আসেন, অর্থাৎ জাবার জের পেশ নিয়ে আসেন। ওই খর মাখরাজটা বোঝা যাবে। তাহলে আজকে থেকে আমাদের কাজ থাকবে যে এই 3টে মাখরাজ আমরা মুখস্থ করে আসব, আর প্র্যাকটিস করে আসব। কিরকম প্র্যাকটিস করব? ওই অক্ষরটাকে সাকিন করবো, আর তার আগে জাবরজের পেশ নিয়ে আসবো। যেমন আগ, ইগ, উগ, আহ, ইহ, উহ, আ, ই, উ, আহ, ইহ, উহ, আ, ই, উ, হামজা। তো এইভাবে আমরা 3টে মাখরাজকে মুখস্থ করব। যে হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজা হা, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে হয় আইন হা, আর হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। দেখেন, এই মাখরাজকে মুখস্থ রাখার জন্য সহজ পদ্ধতি হলো আপনি আপনার ভাষায় বলেন যে গোলার শেষ ভাগ হতে উচ্চারণ হয় আইন হামজা হা, গোলার মাঝখান হতে উচ্চারণ হয় আইন হা, আর গোলার শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। এটা আপনি কেতাবের ভাষায় যদি সুন্দর করে বলতে পারেন আরো ভালো। যে হালাক বা কণ্ঠনালীর শুরু ভাগ হতে উচ্চারণ হয় হামজা হা, হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হয় আইন হা, আর হলাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন খ। আজকের সবক আমাদের ক্লাসের এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় জুমে যাব, সেখানে গিয়ে আমরা ইনশাল্লাহ পিছনে রিভাইজ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।